আচ্ছা, তো কোনো একটা ডিজাইন দেখে আপনারা যে আইডিয়াটা নেবেন, এটা কিভাবে নেবেন? অনেকেরই মনে এটা প্রশ্ন জাগে। তো আমি মূলত আজকে ডিজাইন আইডিয়া এবং ডিজাইন হয়তো বা দু একটা করে দেখাবো। এবং আপনাদের কাজ দিয়ে তো করবেন না, তারপরে তো কাজ দেয়া লাগে। ভাই এটা তো ঠিক না। আমরা করতে চাই কিন্তু হ্যাঁ, সেটা আহ, কাজ কাজ আমরা দিয়ে তো আসলে করবেন বলতে না, পারেন, তবু দিতে হবে। আর শোনেন, বিষয়টা হচ্ছে আপনাদের ইচ্ছা ছিল আরো অনেক কিছু জানানো বা শেখানোর, বাট আপনারা যেভাবে কাজ ভাই কাম করতেছেন। টাইমটা একটু মানে ইয়াতে পড়ছে বুঝছেন ভাই, যদি মানে করোনার সময় যখন মানে প্যান্ডেমিক ছিল তখন যদি না হয়তো তখন সবাই ভালো করে করতে পারতো, এখন তো মানে সবকিছু খুলে দিতেছে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা বেশি দূর আর আগাচ্ছি না। আমরা আপনাদের গিগ করে দিব। সম্ভবত যদি আপনারা চেষ্টায় থাকেন তো কাজ করেন, তো আপনাদের গিগ করে দেব। কাজের প্রসেস গুলো দেখানো হবে। সম্ভবত কাজ পাওয়া পর্যন্ত আপনারা আমাদের সাপোর্ট পাবেন। তো এর জন্য যে কাজগুলো দেখাই সেম কাজগুলো করেন। গিগ করার জন্য তো আপনাদের ইমেজ তৈরি করতে হবে। তো এর জন্যই আজকের মূলত কাজটা। আচ্ছা, তো শুরু করি। মনে করেন আমরা জাস্ট প্রথমে লোগো ডিজাইন দিয়ে শুরু করি। দেখেন, এখানে কিন্তু হিউজ অনেক রকমের লোগো আছে। এখানে এখানে তো আমরা জাস্ট এখান থেকেই নিই। দেখেন, জাস্ট একটা ফুল নিয়ে আপনার এটা লোগোটা করা, এই সবই তাই করছে। তো আপনারা এইগুলো থেকে আইডিয়া নেবেন কিভাবে, তাই না? মনে প্রশ্ন আসে। তো এগুলোতে গোল্ডেন কালার দেওয়া আছে, তো কিভাবে গোল্ডেন কালার ক্রিয়েট করতে হয় সেটা তো আমি অনেক আগেই ভিডিওতে দেখাই দিছি। তো সেটা দেখানোর কোনো বিষয় না। তো দেখেন, মনে করেন এই একটা লোগো আছে, এইটা আপনাকে পছন্দ হয়েছে। এখন আপনি এইটা থেকে আইডিয়া নেবেন যে কিভাবে কাজ করবেন। সেটার জন্য আপনি জাস্ট ধরেন এইটা পছন্দ, আপনি এখানে সার্চ দেন। যেহেতু ফুল আছে সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে সার্চ দিচ্ছি। তো সার্চ দিলে এরকম টাইপের অনেক কিছু পাচ্ছি। তো অনেক টাইপের অনেক কিছু পাচ্ছি। দেখেন, অনেক টাইপের অনেক কিছু পাচ্ছি। তো এখন এটা থেকে আইডিয়া নেবেন কিভাবে? দেখেন, এটা জাস্ট একটা রাউন্ডেড আকারে কিছু ফুলের পাপড়ি দিয়ে ডিজাইন করা আছে। তো এখানেও সেম অবস্থা করা আছে, যে আনমিউট আছেন মিউট করে দিন। এখানেও কিছু করা আছে। তো দেখেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা নেন। মনে করেন আমার জাস্ট এই টাইপের একটা ডিজাইন পছন্দ হয়েছে। হুম, এখন আপনি ডিজাইনে আসেন। ডিজাইনে কি করবেন? ডিজাইনে আসে দেখেন, তো একটা ফ্লাওয়ার এইভাবে দিছে, একটা এইভাবে দিছে। আর আপনি করবেন আপনার ইচ্ছা মতো। জাস্ট এখন সার্চ দেন, ফ্লাওয়ার ভেক্টর। যেহেতু সবকিছু আমরা ফ্রি ব্যবহার করবো, আমরা কোনো কিছু কিন্তু প্রিমিয়াম ইউজ এখনো করতেছি না। তো ফ্রি সাইটে এসে এখানে সার্চ দেন। দেখেন, অনেক টাইপের ফ্লাওয়ার পাবেন আপনি। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। একটু নেট স্লো, একটু অপেক্ষা করুন। তো মনে করেন আচ্ছা, এটা তো প্রিমিয়াম। আজকের ক্লাসটা হয়তো বা একটু লম্বা হবে, লং হবে, আপনার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আচ্ছা দেখেন, এখান থেকেই নিই। এখানে আসেন, আসার পরে ফ্রি।
আচ্ছা, আপনারা যে কোনো শেপ বা অবজেক্টকে কি রোটেট করতে পারেন? জেনারেট বানান কি ঠিক আছে? ঠিক জানি না ভাই। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি বিষয় নিয়ে। আপনাদের যে কাজটা দেখাবো এই কাজটা যদি আপনারা না করেন তা আপনাদের গিগ করা কিন্তু অসুবিধা হবে। সো খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটা আপনারা লোগো ডিজাইনে করতে পারেন, আর এই লোগোটা নিয়ে আপনারা টি শার্ট বা অন্য কোনো কিছুতে বসে টি শার্ট ডিজাইনেও দিতে পারেন। আর সবাই ডিজাইন করবেন ইলাস্ট্রেটরে, কেউ ফটোশপে ডিজাইন করবেন না। কারণ ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর টাইপ, সব ক্লায়েন্টে এই এইসব টাইপ ডিজাইনটা চায়, এআই ডিজাইনই চায়। ফটোশপ রেয়ার, অনেক রেয়ার, খুব কম। ফটোশপটা ইউজ করবেন শুধুমাত্র মোকাপের জন্য। আচ্ছা, তো লোগোর জন্য আমরা ডিফল্ট যে সাইজটা রাখবো সেটা হচ্ছে 3000 3300। ওকে। আচ্ছা, আমার একটা ভিডিওতে ছিল টেক্সট কে রোটেট করা, সেই ভিডিওটা আমি দিয়ে দিছিলাম। আহ, আপনারা কি সেই ভিডিওটা দেখছেন সবাই? মনে করেন এখানে দিই। আচ্ছা, মনে করেন এই যে একটা টেক্সট আমি দিলাম। এখন আমি এই টেক্সটটা নিচে দিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিভাবে দিব? কিভাবে এটাকে রোটেট করবো বলেন? কেউ তো ভিডিও দেখেন নাই মনে হয়, কি করব? উম, ও সেভ। দেখেন, আবার রোটেট হয়ে ঠিক সেম ভাবে বোতামে চলে গেছে। এগুলো যদি মনে না রাখুন কি করবো? আচ্ছা, যাই হোক, বাদ দেন। এখন যে কোনো অবজেক্টকে রোটেট করার জন্য জাস্ট আপনারা রোটেট টু ইউজ করবেন। যেমন এটা একটা শেপ দেন, শেপ দিয়ে ধরেন যে ডিজাইনটা আমি ডাউনলোড করছি সেটাই আসে।
আচ্ছা, তো আমরা কোন পর্যন্ত ছিলাম? এই পর্যন্ত। এখন দেখেন যে এই যে ফুটা আছে এটা আমরা এখান থেকে নিই। মনে করেন এই পাতাটা দিয়ে আমরা ডিজাইনটা এখানে এই পাতাটা চারদিক দিয়ে ঘোরাবো। আচ্ছা, এখন এটা এভাবে ধরেন ঘোরায় নিলাম, দিয়ে আমার যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত দিয়ে নেন। সিলেকশন করেন, করে যতদূর প্রয়োজন আপনি নেন। এই দেখেন এটা সেন্টারিং করবেন কিভাবে? দেখেন এটা যদি আপনি সিলেকশন করেন তো দেখেন এই দেখেন যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে এবং এরও অ্যাঙ্কার পয়েন্ট আছে, আর এরও মিডিলে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। জাস্ট কন্ট্রোল আর প্রেস করে এটা একটা রোলার নিয়ে নেন। নেন এবার এখান থেকে এটা নিয়ে এসে দেখেন জাস্ট এই পর্যন্ত আনেন। এখন এটা যেটা আছে এটা সাইড দিয়ে আপনি চাচ্ছেন রোটেট করতে, তো তার জন্য শেপটা অফ করতে পারেন ইচ্ছা। এই যে রেক্টেঙ্গল এটা ইলিপস এটাই করেন, সিলেকশন করে জাস্ট এই মিডিল যেটা আছে এটার উপর একটা গ্রিড নিয়ে আসেন এবং ওখান থেকে তার একটা গ্রিড মিডিল আছে। ওকে, এখন জাস্ট এখানে প্রেস করবেন, অর্থাৎ এই পাতাটায় প্রেস করার পরে আচ্ছা যে আনমিউট আছেন মিউট করেন। জাস্ট রোটেট টুলটা এখানে এই যে রোটেট রোটেট টুলটা অ্যাক্টিভ করেন, ওরা এখান থেকে যে পয়েন্টটা আছে পয়েন্টটা টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসেন। ওকে, জাস্ট সেন্টারে নিয়ে আসবেন, পয়েন্টটা অটোমেটিক আসবে। এখন আপনি জাস্ট অল্টার কি প্রেস করে ধরে রেখে এইভাবে একটা টান দেন, দেখেন এতটুকু স্পেস তৈরি হয়ে গেল। এবার জাস্ট কন্ট্রোল ডি চেপে ধরে রাখেন, দেখেন অটোমেটিক ভাবে রোটেট হচ্ছে। আচ্ছা, তো এখন এই যে যে এটা আছে আহ এই যে ইপসটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন। আর এটা অনেক সময় আছে অনেক পারফেকশন হয় না, তো তার ক্ষেত্রে একটু নড়াচড়া করে দেখা যাবে। আচ্ছা, এটা রোটেট চলে গেছে, আবার দেন। তো পারফেকশনের জন্য একটু সময় নেওয়া হবে এটা। ধরেন এবার একটু ফাঁকা করে দিই বেশি। দেখেন একটু কম বেশি, আচ্ছা যাই হোক আপনারা এটা পারফেকশন ভাবে করে নেবেন। আচ্ছা, এখন ধরেন যে গ্রিডটা উঠাবেন, জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যে সেমিকোলন আছে সেটা প্রেস করেন, উঠে যাবে গ্রিড, একটা রাউন্ডেড শেপ হয়ে গেছে। এখন আপনি সবগুলোকে সিলেকশন করেন, করে কন্ট্রোল জি প্রেস করেন, করে এখন দেখেন এটা দিবেন। এখন আপনি আরেকটি স্টাইল অ্যাড করতে চাচ্ছেন, ধরেন এই দিবেন। এটা ডিজাইনটা সম্পূর্ণ আপনার মনের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, এটা কোনো কিছু কাউকে বলে হবে না, জাস্ট এভাবে দিবেন। আসলে এটা সূর্যের একটা সিম্বল হয়ে গেছে, হ্যাঁ, তো সূর্য না রাখি আমরা।
আচ্ছা, তো এটা স্ট্রোক দেন। স্ট্রোক দিয়ে স্ট্রোক এখানে প্রেস করেন, প্রেস করে এটা ড্যাশ লাইন দেন, ড্যাশ লাইন দিয়ে স্ট্রোকটা বাড়ান। দেখেন এটা কি হচ্ছে, আপনার রেক্টেঙ্গল টাইপ হচ্ছে, তো আপনি এটা রোটেট, এটা জাস্টই করেন, রাউন্ড করেন এবং এটার গ্যাপ দিয়ে দিই কিছু। তো এই যে ড্যাশটা আপনি জাস্ট জিরো করে দিবেন এবং যে এই গ্যাপটা বৃদ্ধি করে দিবে। এই যে ডটেড গুলো দিছি, ডটেড গুলো হচ্ছে এরকম বৃদ্ধি হয়ে যাবে। আমি জাস্ট ডটেড গ্যাপ বৃদ্ধি করে দিয়ে এটা রাউন্ড জিরো রাখছি, ওটা জিরো রাখছি। আচ্ছা, আর একটু কমাই। ওকে, অবজেক্ট এক্সপান্ড। ওকে, তো ধরেন এই টাইপের একটা ডিজাইন আমার এখানে কমপ্লিট। এখন আহ, আমি তো ইচ্ছা করে পরে সেকেন্ডের বা মিনিটের ভিতরে আইডিয়া ক্রিয়েট করতে পারি। তা আপনারা জাস্ট যে ওয়ে দেখলাম যে এখানে যেটা দেখলেন, ধরেন রাউন্ড দেখছেন, এই যে রাউন্ড, আপনি রাউন্ড তৈরি করেন আপনার ইচ্ছা মতো, জাস্ট এখানে ফ্লাওয়ার দিয়ে সার্চ দেন, দিয়ে এখান থেকে যেটা ইচ্ছা সেটা নেন, নিয়ে একটা রাউন্ড করেন। করে এবার রাউন্ডের সাথে যদি আপনারা কিছু অ্যাড করতে চান, যেমন আমি অ্যাড করতেছি এখন এরকম ডট অ্যাড করলাম। এখন আমরা চাচ্ছি যে মধ্যে একটা টেক্সট যাক। তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু টেক্সট আছে, এই দেখেন এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে। তো প্রত্যেকটা ডিজাইনের টেক্সট আছে, আপনিও টেক্সট অ্যাড করবেন। তো টেক্সট অ্যাড করার জন্য আপনি একটু ডিফারেন্ট ওয়ে ইউজ করতে পারেন। জাস্ট এনাদের মতো দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। জাস্ট এখানে এসে একটা সার্চ দেন রিবন দিয়ে। দেখেন অনেক ধরনের টাইপের রিবন পাবেন। তো ডিফারেন্ট ওয়ে যেহেতু বলছি, সেক্ষেত্রে আপনি যে কোনো রিবন নেন। Oops, এটা প্রিমিয়াম। আচ্ছা, ফ্রি কিছু এটা নেই। আচ্ছা, এগুলো ফ্রি, তবে এগুলো বেশি দিয়া রিবন, কিন্তু এগুলো আমরা হাতেও তৈরি করতে পারি। হাতে তৈরি করতে অনেক টাইম লাগে। ধরেন এখান থেকেই নিই, জাস্ট এই রিবনটা আমরা ইউজ করি, বা প্রফেশনাল মনে হচ্ছে না। তো যেভাবে দিব সেইভাবে সেই রিবনটা পাচ্ছি না। আচ্ছা, একটু wait।
আচ্ছা যাই হোক, এখান থেকে নি খোঁজাখুঁজি বাদ, ফ্রি ডাউনলোড। ওকে, ওকে। তো আমরা জাস্ট এটাকে ওপেন করি স্টেটে। রেকর্ড অন থাকলে অনেক কিছুই করা যায় না। ওপেন এটা। আচ্ছা, এগুলা আপনি একসাথে করে নিতে পারেন ডিজাইনের সুবিধার ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখেন এই দুইটা শেপ, আচ্ছা এই দুইটা সিলেকশনে আছে, এই দুইটাকে জাস্ট সেন্টারিং মিডিয়ামিং করে দেন। আমি কিন্তু একটা ডিজাইনে আপনাদের দেখাবো সম্ভবত, আর বেশি কিছু দেখাবো না। আর যা কিছু আছে আপনারা নিজেরা করে নেবেন, ডিজাইন দেখাতে অনেক সময় যাবে। যাই হোক, দেখেন এখন যেটা করছেন, এখন এটাকে আনগ্রুপ করে আপনারা এটাকে একটা কালার দেন, দিয়ে এটাকে ব্যাকে নিয়ে যান। আসলে কোনো, এবার এখান থেকে এটা আনগ্রুপ করেন, করে যেগুলো আপনার প্রয়োজন নেই অথবা ওইটা আপনি রাখতে পারেন রেখে। ও, এটা কম্পাউন্ড পাত করে দিয়েছিলাম, আচ্ছা। যাই হোক, তো আমার ধরেন এই এরিয়া পর্যন্ত প্রয়োজন নেই, এই এরিয়া পর্যন্ত কেটে দিই এই সাইডে। ওকে, ডান। এবার এটাকে আমরা সেম কার্ডটা ইউজ করি। এইবার মনে করেন যে কোম্পানির নাম কি? আচ্ছা, একটা কোম্পানির নাম সাজেস্ট করেন, আপনারা বলেন তো কি কোম্পানির নাম দেবো। আচ্ছা, আমাদের দিই কোড কেয়ার বিডি, কোড কেয়ার বিডি। আচ্ছা, কোড কেয়ার বিডি আমরা ধরেন সংক্ষেপে দিই সিসিবি বা সিসি কোড কেয়ার। সিসি দিয়ে অনেক কোম্পানির নাম আছে, তো এই জন্য ধরেন এক্সট্রা একটা দিই সিসিবি। এখন এখানে এটার ফন্ট আপনারা যদি চান যে ফন্ট চেঞ্জ করতে, ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন এই টাইপের একটা ফন্ট দেন। ফন্ট সম্পূর্ণটা নির্ভর করবে আপনার উপর। ওকে, এটাকেও আপনি জাস্ট আই প্রেস করেন,
এটাকে আউটলাইন করেন, এখানে আনেন, এনে এটাকে বড় করেন, বড় করে মনে করেন যে ওর নামটা যেটা সেটা এখানে দেন, সিসিপি। এই সিসিপিটা আপনারা যেহেতু লোগো ডিজাইন দেবেন, সেক্ষেত্রে আপনাদের মতো ইচ্ছা মতো আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এবার এই কোড কেয়ার বিডিটা এখানে দেন। এটা বসানোর দুইটা ওয়ে আছে, আপনারা এখানে দিয়ে র্যাপ করে দিতে পারেন, অথবা যদি চান যে একটা পাতের মধ্য দিয়ে পড়তে, তো সেটাও করতে পারেন। আমি র্যাপ করে দিই। আচ্ছা, ডিজাইনটা অনেকেই আছেন যে ডিজাইন একটা দেখেই ঘাবড়ে যান, আসলে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ডিজাইন কিন্তু একভাবে করা যায়, অনেকভাবে করা যায়। এক একটা ডিজাইন বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যায়, তো আপনারা যে যে ওয়েটা ভালো বোঝেন সেভাবে করবেন। উইন্ডো ও ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, এটা জাস্ট ফ্ল্যাগ স্টাইল দেওয়া আছে। অবজেক্ট এক্সপান্ড রেফারেন্স, ওকে, এটাকে আপনারা হোয়াইট করে দিতে পারেন। এবার দেন স্টাইল স্টেট, ইএসটি, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী কত হয়েছিল মনে নেই, যাই হোক 2019 জন। এই ইএসটিডি আপনি ছোট করে দেন, সবসময় স্টেবিলিটি ডেটটা ছোট হয়। আর স্টেবিলিটি ডেট যেহেতু অনেক ছোট হয়, সেক্ষেত্রে আপনারা এটা ভার্টিক্যাল একটা সাইজ ইউজ করতে পারেন। ওকে, ডিজাইনের ক্ষেত্রে যতগুলো আপনার এলিমেন্ট প্রয়োজন, তো ততগুলো প্রায় এখানে আমার দেখানো হয়ে যাবে। এরপরে কারো কোনো কারো কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। আপনারা যদি কাজ করেন আপনাদের গিগ করে দেওয়া হবে, আপনারা যদি কাজ না করেন সম্ভবত গিগের দিকে আর আগানো হবে না। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাক করে আপনারা যদি চান এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা এটা রাখেন, রেখে মনে করেন যে এটা এইভাবে কেটে দেবেন। Okay. তো কাটার জন্য জাস্ট একটা আমি এখানে একটা নিলাম, লাইন নিলাম, তো এটা সিলেকশন করেন, আর এটা সিলেকশন করেন, করে এটা জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেন। দেখেন ডিভাইড করে দিয়ে দুইটা শেপ হয়ে গেছে, এই শেপ, নিচের শেপ। এখন নিচের শেপটাকে আপনারা জাস্ট আই দিয়ে সেম কালারটা করে দেন। ওকে, শেষ। এখন চাচ্ছেন যে আপনারা এখানে একটা স্টাইল দিতে বা ডিজাইন দিতে, জাস্ট আনগ্রুপ করেন। আচ্ছা, এটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি এখান থেকে কাটবেন কি করবেন। আচ্ছা, এক মিনিট। তো
তো এটা দুইটা সিলেকশন করে এখান থেকে আপনি কেটে যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন কাটতে পারেন করে পুরোটা জাস্ট আপনি নিজের মতো সাজিয়ে নিতে পারেন। আমার মনে করেন এটাই একটা ফ্লো আছে। গ্রুপ করলাম। Hello. Rasa ba matay? Edi kam number. রিফ্লেক্ট। Na. আচ্ছা দেখেন তো প্রথম কোশ্চেনটা ছিল যে এটা কিভাবে রোটেট করছেন। এটা রোটেট করার জন্য তো এটাকে জাস্ট আমরা কপি তো করতে পারি। কিভাবে কপি করব? জাস্ট অল্টার প্রেস করে ধরে রেখে এইভাবে টান দিবেন এবং যদি শিফট ধরেন তো এটা পারফেক্ট রেশিও অনুসারে যাবে। তো আসছে। এখন জাস্ট এই পর্যন্ত আনছি, আনার পরে জাস্ট রাইট বাটনে ক্লিক দেন এবং এটাকে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক দেওয়ার পর ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট এটাই আসেন। রিফ্লেক্টে আসার পরে জাস্ট এই যে ভার্টিক্যাল যেটা আছে এটা ওকে করেন, দেখেন ঘুরে গেছে। এখন জাস্ট দুইটাকে সিলেকশন করেন, কন্ট্রোল জি দেওয়ার পরে এটাকে জাস্ট আবার সেই অল্টার এবং শিফট ধরে রেখে ইচ্ছা মতো ইস্যুতে সেন্টার করেন এবং এটা যতগুলো কপি ইচ্ছা আপনি করতে পারেন। তো এখানে আমরা একটা ক্লায়েন্ট স্থাপন করে ফেলছি। ওকে ডান। এই যে 19টা এটা আপনারা ইচ্ছে করে এখানেও দিতে পারেন। আর ডিজাইনে কোনটা কোথায় যাবে, কোন টেক্সট কোথায় যাবে এটা কিন্তু কোনো কোনো মেইন একটা বিষয় না। আপনার যেখানে দিয়ে সুন্দর হবে। দেখেন এখানেই দিই দিয়ে এখন চাচ্ছেন যে এগুলো আছে এখানে আপনি এখানে কিছু লাইন ক্রিয়েট করবেন। তো তার জন্য ধরেন আচ্ছা আমি একটা কথা বলি যে এটা হচ্ছে আমি যেটা করতেছি এটা কিন্তু আমার কোনো পূর্বের কোনো আইডিয়া বা কিচ্ছু না, হুট করে মাথার ভিতরে এরকম আইডিয়া কাজ করতেছে। সেটাই দেখাচ্ছি। তো একটা এই নেই, জাস্ট নেওয়ার পরে ধরেন এটাকে কপি করি এবং ছোট কপি করি। এবার আর কিছু কপি করি, কন্ট্রোল ডি প্রেস করে জাস্ট র্যান্ডম কপি অটোমেটিক। এখন এগুলোকে সিলেকশন করে আমি ইফেক্ট থেকে র্যাপ থেকে একটা ওয়েভ ইফেক্ট দিই। কি নিবে ওয়েভ? আচ্ছা এটার জন্য আগে রেস্টোরাইজ করে নেন, এক্সপান্ড। ওকে এখন আসেন ইফেক্ট, ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে ওয়েভ। আচ্ছা এটা জায়গায় দ্বারা ওয়েভ হচ্ছে, আপনারা তো এটাকেই করেন সিলেক্ট করেন। কি ব্যাপার এত কম হচ্ছে কেন? ইচ্ছা মতো বেকার করা যাচ্ছে না, ছোট হচ্ছে কেন? একসাথে এরকম আসতেছে। যাই হোক রাখেন, যেটা আসে যেভাবে করে সেভাবে করেন। কোনো একটা জায়গা বন্ধ করে আছে।
ইফেক্ট র্যাপ আমরা জাস্ট যেটা আছে সেটা রাখি, অবজেক্ট এক্সপান্ড, সবসময় এক্সপান্ড করবেন। আর যেই টেক্সটটাকে আপনারা কোনো একটা ইফেক্ট দিবেন সেই টেক্সটটাকে কম্পাউন্ড পাতে রাখবেন, কাটাকাটি করবেন। ধরেন এই উপরে করলাম, গ্রুপ করে এটাকে এ পর্যন্ত নিয়ে আসি। এখন আমরা চাচ্ছি যে এটাকে কাটতে, নিচেরটাকে কাটবো, তার জন্য আমরা অবশ্যই এই যে শেপ করছি এটা উপরে রাখতে হবে। দেখেন এটা কিন্তু উপরে আছে, মানে এটা আর এটা সিলেকশন করেন, করে জাস্ট এখান থেকে প্রেস করে দিন, দেখেন কেটে গেল। ব্যাস, দেখেন অনেক সুন্দর কিন্তু একটা হয়ে গেছে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছিলেন যে এটা রাউন্ড কিভাবে করছেন। তো জাস্ট এখান থেকে একটা ইউজ নেন আপনারা, নেওয়ার পরে এটা স্ট্রোক করেন এবং স্ট্রোকের যে অপশন এখান থেকে আসতে পারেন, অথবা স্ট্রোক উইন্ডো থেকে আপনারা এখানে স্ট্রোক পাবেন। দেখেন স্ট্রোক সেম অপশন, কিন্তু এটা জাস্ট এখানে উইন্ডো স্ট্রোক, জাস্ট এখানে প্রেস করে শো অপশনে প্রেস করবেন। দেখেন এখানেও যে অপশন আছে এখানেও সেম অপশন। এখন এখান থেকে জাস্ট এই ডটেড লাইনটা অ্যাক্টিভ করে দেন এবং এটার যে উইথ আছে স্ট্রোকের উইথ সেটা বাড়ায় দেন ইচ্ছা মতো। আচ্ছা, যেহেতু ডটেড দিয়ে দিছি সেই ক্ষেত্রে হচ্ছে অটোমেটিক নিয়ে নিচ্ছে। ওকে, মনে করেন এই পর্যন্ত বা 50। ওকে, তো এটাকে ডটেড করেন, ডটেড করে এই যে ড্যাশ গ্যাপ, এই গ্যাপটা যদি থাকে তো কোনো সময় এটা পারফেক্টলি রাউন্ড হবে না। এই গ্যাপটা যদি, ড্যাশের গ্যাপটা যদি থাকে, তো এটা সবসময় অফ রাখবেন। এটা করেন, কর্নারটা রাউন্ড করেন, রাউন্ড করেন, এবং এটা অনেক সময় আছে পারফেক্টলি কাজ করে না। তো দেখেন রাউন্ড কিন্তু হয়ে গেছে, এই দেখেন প্রত্যেকটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন যদি আপনি এই ড্যাশটা যদি বৃদ্ধি করে দেন বা কমান, এই দেখেন এটা কিন্তু রাউন্ড থেকে সরে যাচ্ছে, অনেকটা পিএস টাইপ হচ্ছে, পিএ টাইপ। তো এটাকে জাস্ট আমরা 0 রাখবো সবসময়, রাউন্ড যদি 100% করতে চাই। এবং এই গ্যাপটা যত বৃদ্ধি করব তত সরে যাবে। এই যে যে দূরত্ব আছে এখানে, প্রত্যেকটা গ্যাপ ড্যাশ প্রত্যেকটার কাজ আছে, আপনারা জাস্ট নিজেরা ই করে দেখতে পারেন, রিসার্চ করে করে দেখেন। আচ্ছা, যাদের দুইজনের কোশ্চেন ছিল তারা কি অ্যান্সার পেয়েছেন? জি ভাই। ওকে, আচ্ছা ভাই, মাঝখানে যে যে ফ্ল্যাগ টাইপের যে যে রিবনটা আছে, ওর হ্যাঁ, মধ্যে যে কোড ক্যাবেরি যে লেখা হয়েছে, ওইটা কিভাবে ওয়েভ দিচ্ছেন কিভাবে ওইটার? এটা সিম্পল বিষয়। জাস্ট এটা মনে করেন একটা টেক্সট, এটাকে আপনারা এটাকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করেন এবং এই যে ইফেক্টে আসেন, আচ্ছা, ইফেক্ট থেকে আসেন র্যাপ, র্যাপ কি থেকে দেখেন, তারপরে ফ্ল্যাগ ওয়েভ। হ্যাঁ হ্যাঁ এই দেখেন অটোমেটিক ভাবে নিয়ে ও নিচ্ছে। আচ্ছা, এটাকে জাস্ট আমি পরবর্তীতে ঘুরাই দিছি, ঘুরাই আচ্ছা, এটা same। আচ্ছা, যখন এই কাজটা করা হয়ে যাবে তারপরে আপনারাই করবেন, এটাকে অবজেক্ট থেকে অবশ্যই এক্সপ্যান্ড রেফারেন্স করে নেবেন, বা এক্সপ্যান্ড যদি আসে এক্সপ্যান্ড করে নেবেন, না হয় কিন্তু এটা যদি ঘোরাইতে যান তো এবড়ো থেবড়ো যাবে। দেখেন এই এই অবস্থায় ছিল, এখন যদি আমি ঘোরাই দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন? তো সবসময় হুম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, এক্সপ্যান্ড করে নেবেন। আর যদি কোনো আপনার যদি একসাথে অনেকগুলো পাত থাকে, সেই ক্ষেত্রে যদি সেই পাতটা কাটার দরকার হয় সবসময় কম্পাউন্ড পাত করে নেবেন। এই পাত, এই পাত, এখন এই পাত, এখন আমি চাচ্ছি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি,
প্রুফ করেন, কোনো ব্যাপার না। এটা দিয়ে কাটতে, এখন আমি যদি দুইটা সিলেকশন করে যদি এখান থেকে এটা প্রেস করি, কি হচ্ছে দেখেন, শুধুমাত্র উপরেরটা কেটে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো সব সময় সেজন্য যদি একাধিক পাত থাকে তার জন্য সবগুলো সিলেকশন করবেন, করে জাস্ট এখান থেকে এই যে মার্জ, এই যে ইউনিট আছে ইউনিটটা করবেন। ইউনিট করার পরে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক এটা করে নেবেন, করে তারপর বোথ সিলেকশন করবেন। উপরটা না করলেও সমস্যা নেই, যেহেতু উপরটা কাটবে, নিচে যেটা থাকবে সেটা অবশ্যই করতে হবে। দেখেন এটা কিন্তু আমার উপরে আছে, এটা যদি নিচে থাকতো তাহলে কিন্তু হতো না। জাস্ট এই দুইটা সিলেকশন করেন এবং এখান থেকে জাস্ট এই যে এটা আছে মার্জ মাইনাস মাইনাস ফন্ট, দেখেন সব শেপ কিন্তু কেটে গেছে। তো কোনো ছবি বা কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের কিন্তু এই কম্পাউন্ড পাথ করে নিতে হবে। কম্পাউন্ড পাথ না করা ছাড়া কিন্তু আপনারা ছবি মাস্কিং করতে পারবেন না। যেমন ধরেন এটাই আমার একটা ছবি, ধরি আমি Ctrl+G, এখন এটাকে আমি চাচ্ছি যে এই শেপটার ভিতরে মাস্কিং করতে। যদি আমি কম্পাউন্ড পাথ না করি তাই কিন্তু মাস্কিং করা যাবে না। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন আসেই না। অবজেক্ট, আচ্ছা এই ক্ষেত্রে এই দেখেন মেক ক্লিপিং মার্কস, এখন দেখেন ওই যে শেপটা আছে সেই শেপের ভিতরে কিন্তু এই ছবিটা বসে গেছে। আপনারা যদি এটাকে আরেকটা কপি করে রাখতেন, Ctrl+C Ctrl, দেখেন অনেক সুন্দরভাবে দেখেন বসে গেছে। তো আপনারা কম্পাউন্ড পাথ না করে কিন্তু কাজ করতে পারবেন না। শাওন ভাই আপনার স্পিকার অফ। শাওন, এমএস শাওন ভাই মাইকটা মিউট করুন। আচ্ছা, তো ডিজাইনের যেসব ক্রিয়েটিভ পার্ট মার্ট ছিল সেগুলো আমরা শেষ করে দিছি। অনেক ক্ষেত্রে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে ডিপ ইফেক্ট দেওয়া আছে। যেমন ধরেন ডিপ ইফেক্টের কাজ কিন্তু অনেক, ডি আর আই টি, দেখেন এই যে এইসব ডিপ, এইসব ডিপ আপনারা চাইলে পরে ডিজাইনে জাস্ট এখান থেকে নিয়ে, এই যে এইখান থেকে নিয়ে আপনারা ডিজাইনে জাস্ট ওই যে ই করে কি বলে এটাকে, ট্রেস, ভেক্টর ট্রেস করে ইউজ করতে পারেন। অথবা যদি নিজেরা বানাইতে চান বানাইতে পারেন, তো সেক্ষেত্রে অনেক একটু টাফ ব্যাপার আছে। ধরেন এইরকম একটা ইলিপস নিই, নিচে একটা ইলিপস দিই, মধ্যে একটা ই দিই, পাত করি, বহুত প্যারা আছে। তো এত প্যারা না নিয়ে আপনারা জাস্ট এখান থেকে নিবেন, নিয়ে এটাকে আপনারা জাস্ট ইউজ করে দিবেন আপনাদের ডিজাইনে। যেমন ধরেন এইটাই নিই আমি, স্ক্রিনশট যেটা কেটে নিই। মাথা ঘোরাবে, অনেক সময় আছে যে ডিজাইন দেখে মাথা ঘোরাবে, আসলে কিন্তু সেই ডিজাইনে যদি ইসেতে যান, আপনি ডিপে যান, তো ডিজাইন দেখবেন কিছুই না। এটা কি জিনিস, দেখেন এখন জাস্ট এটা প্লেস অ্যান্ড ইনভিটেড করে আমরা এখান থেকে নিলাম এবং এটাকে আপনারা, আচ্ছা আমি খুব দ্রুততার সাথে যেমন সেমন করি, প্রিভিউটা অন করেন, মাস্টার জিরো করেন, কর্নারটা জিরো করে দিই যেহেতু আমার স্মুথ দরকার, এটা ইগনোর করে দেন। ওকে ডান, এক্সপান্ড করে দেন, আমার কাজ শেষ। এখন এই যে মাউসের যে অপশনটা ছিল সেটা যদি কেটে দিতে চান সেটা কেটে দেন।
তো এই সাইডটা তো কাটা কোনো বিষয় হবে না আপনাদেরকে, জাস্ট এইভাবে প্রেস করে কেটে দেবেন। আচ্ছা আমি জাস্ট আপনাদের বসায় দেখাই। এটা মনে করেন যে আমার নামে প্রথম অক্ষর আর দিয়ে আছে, আর দিয়ে একটা ডিজাইন আছে, এই ডিজাইনের ট্রিপ ইফেক্ট অ্যাড করতে হবে। এই যে এখন আমার তো এত কিছু প্রয়োজন নাই, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নেই। জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম এবং এখান থেকে জাস্ট বোর্ড সিলেকশন করে এখান থেকে এটা প্রেস করে দিই। রাইট, ওকে, ডান। ওকে, ডান। দেখেন জাস্ট এই আর এর পিছনে নিয়ে এসে লাগাই দেন। ভাই যে মিউট আছেন সে আনমিউট, আনমিউট আছেন মিউট করেন, ডিস্টার্ব হচ্ছে ভাই। না, ওকে, ডান। এখন এইটাকে আপনি এইখানে যদি ড্রিপ অ্যাড করতে চান, ড্রিপ অ্যাড করেন। ড্রিপ অ্যাড করে এই যে যে কর্নারটা যদি স্মুথ করতে চান, তা আপনি জাস্ট এখান থেকে এখানে একটা শেপ ক্রিয়েট করে দেন। ধরেন এটা তো ড্রিপ তো অরিজিনাল বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখান থেকে কাটা, তো জাস্ট এইভাবে একটা শেপ দেন। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে স্মার্ট গাইড যদি অন থাকে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো পারফেক্ট আমি যেখান থেকে ইচ্ছা মতো ধরতে পারি না। যদি স্মার্ট গাইড অন থাকে আপনি সেখান থেকে ইচ্ছা মতো ধরতে পারবেন না, সেক্ষেত্রে স্মার্ট গাইড অফ করে নেবেন। এই সমস্যার সমাধান অবশ্য আমি আগে জানতাম না, হুট করে সেই দিনে কাজ করতে করতে দেখি এরকম বেশি সমস্যা হচ্ছে। Just খুঁজতে খুঁজতে পাইছি। দেখেন এবার স্মুথ ভাবে একটাই গেছে, এখন এই সাইডটাও সেম ভাবে স্মুথ করে দিবেন আপনারা। মনে করেন এখান থেকে এখানে এসে দেন। এরকম র্যান্ডম আপনারা যে ড্রিপ আছে সেই ড্রিপ গুলো অ্যাড করে কাজ করতে পারেন। আর যেগুলো আছে দেখেন আর দিয়ে মনে হচ্ছে, এখন যদি আমি যদি এখানে একটা রক্ত দিই, রক্তটা দিয়ে দিই। আচ্ছা যাই হোক, দেখেন আর দিয়ে মনে হচ্ছে এখানে যে ড্রিপ পড়তেছে, দেখেন দেখা যাচ্ছে, যতগুলো ড্রিপ ইচ্ছে অ্যাড করতে পারেন। তো ড্রিপ দেখে ডিজাইন দেখেও কেউ ভয় পাবেন না, আবার অনেক ধরনের ড্রিপ ফন্ট আপনারা খুঁজে পাবেন, তো এর জন্য ফ্রি ড্রিপ ফন্ট রেখে সার্চ দিবেন, অনেক ফন্ট পাবেন। ওকে, ডান। কন্ট্রোল জি দি। ও, তো এটা ছিল আমাদের মোটামুটি একটা ডিজাইন পার্ট। এখন যদি আমি বলি আপনারা যে রাউন্ডেড টাইপের যে কোনো ডিজাইন করেন, আপনারা কি করতে পারবেন? রাউন্ডের ডিজাইন এটা পাওয়া। জি, জি ভাই, এই যে ডিজাইনটা দেখালেন এরকম ডিজাইন যেগুলো আছে সেগুলো করতে পারবো। হ্যাঁ। তো আপনারা এই যে আমি যে করছি একটা শেপ দিয়ে, আপনাদের যদি একাধিক শেপ দিয়ে প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে দেখবেন যে ধরেন এই একটা রেক্টেঙ্গল, আরেকটা রেক্টেঙ্গল মনে করেন আমরা এটা নিই, এবং এটা এটা আমরা এভাবে না করে যে স্কেল যেটা আছে এখান থেকেও কমাইতে পারি। স্কেল এখান থেকে স্কেল করে আমরা কমাইতে পারি, করে মনে করেন 70 করি। ওকে, ডান। তো এবার দুইটাকে গ্রুপ করেন কন্ট্রোল। আচ্ছা, তার আগে এক কাজ করি, জাস্ট এটার মধ্যে একটা ফুটা দিই, ওটার মধ্যে একটা ফুটা দিই। হ্যাঁ,
এই কোডটা এটার মধ্যে অ্যাড করতে হবে। রেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করি এটা এবং এটা সিলেকশন করি, অ্যান্ড টু কি অবজেক্ট, এবার এটা প্রেস করি, ওকে ডান। এই দুইটা সিলেকশন করি, এবার অ্যান্ড টু কি অবজেক্ট এটা করে দিই, ডান। এই দুইটা সিলেকশন করে একটা গ্রুপ করি এবং এই দুইটা সিলেকশন করে আরেকটা গ্রুপ করি। এখন মনে করেন যে এই সবগুলো দিয়ে আরেকটা গ্রুপ করি, গ্রুপ করে এভাবে রাখি। এখন আমি চাচ্ছি আমি এই শেপটাকে ঘোরাবো, সেই ক্ষেত্রে কিভাবে ঘোরাবো বলেন? পারবেন এই দুইটা একসাথে ঘোরাবো? কেউ করতে পারবেন? ভাই এটা ফ্লিপ করতে হবে না? জি, ফ্লিপ আমি করলেই তো চাচ্ছি হবে। আমি চাচ্ছি যে এই এই যে সার্কেলটা আছে এই সার্কেল সাইড দিয়ে এভাবে ঘোরাবো, সেটা কিভাবে ঘোরাবো? ও তো যে ভাই যে পাতাটা যেভাবে মানে ইয়া করছেন ওইভাবেই ওই নিয়মে করলে হবে না? হ্যাঁ, সেম সেম ওয়েতে আপনারা করতে পারেন। জাস্ট এটাকে এই যে এখান থেকে যেহেতু আমি গ্রুপ করে নিয়েছি এটা করেন। এইরকম টাইপের কিন্তু বহুত ডিজাইন দেখবেন যে এইরকম দাগ মাগ দিয়ে এটা ঘুরাইছে সাইড দিয়ে শুধুমাত্র। হ্যাঁ, তো এরকম করবেন। হুম। এই যে এটা ধরেন, এই যে এটা নিয়ে আসে পয়েন্ট, কই পয়েন্টার কই, এই যে পয়েন্টার দেখুন, এই যে ছোট্ট জিনিসটা, এই জিনিসটা টেনে ধরে নিয়ে আসে এখানে বসায় দেন এবং অর্ডার প্রেস করে তারপরে এগুলো এখানে কপি নিয়ে করলেই আসেন। হবে নাকি? হ্যাঁ, এবার দুয়ারে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখেন। আচ্ছা, একটু ছোট করি। দেখবেন এইরকম টাইপের কিন্তু অনেক ডিজাইন আছে। দেখেন এই সাইডে এতটুকু দিয়ে ডিজাইনটা থেকে দিই, রেখে দেন। হুম। আর যতখানি ইচ্ছা আপনি ঘোরান। সো এই রোটেট টাইপের কোনো ডিজাইন নিয়ে আমি মনে করি না আর কোনো অসুবিধা কারোর থাকার কথা। আমি কিন্তু সবকিছু দেখাই দিয়েছি। তো আমি কি আশা করতে পারি না যে 2 দিনের ভিতরে আপনারা রোটেট টাইপের যদি কোনো ডিজাইন টেক্সট না খুঁজে পান, সেক্ষেত্রে আপনারা ওরাম স্প্যাম ব্যবহার করুন, ডামি টেক্সট। ধরেন এই যে এখানে দেওয়া আছে যে কোড কেয়ার বিডি, আচ্ছা। বা ওখানে ব্যবহার করেন ইওর ডিজাইন টেক্সট হেয়ার ব্যবহার করতে পারেন, ইওর ডিজাইন টেক্সট হেয়ার বা ইওর ডিজাইন টেক্সট ইউ ডি টি, এখানে দেন ইউ ডি টি, এখানে দেন ইওর ডিজাইন টেক্সট, এখানে দেন ইএসটিডি, একটা যে কোনো একটা সময় দিয়ে দেন। অথবা এখানে আর কিছু আপনারা যদি চান যে ইচ্ছা করে অ্যাড করে বসায় দেবেন। তো সব জায়গায় আপনারা ইওর ডিজাইন টেক্সট দিয়ে করতে পারেন। অথবা যদি চান যে দেখেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যেমন হয় ইন্সপাইরেশনাল কুইট, যে কোনো টাইপের কুইট দিয়ে সার্চ দেন, দেখেন অনেক কুইট পাবেন এখান থেকে। আপনারা এই সব টেক্সট গুলো নিয়ে ডিজাইন করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে বিড়াল নিয়ে কিছু ডিজাইন করবেন, দেন ক্যাট কুইট দিয়ে সার্চ দেন বা ক্যাট মিমিস ইচ্ছা মতো দিয়ে সার্চ দেন, দেখেন অনেক অনেক কুইট পাবেন। তো লোগো কুইট দিয়ে সার্চ দেন, আপনারা দেখেন দেখেন এই যে অনেক টপ ইন্সপিরেশন কোড মিডিয়া, এই যে সব সাইটে যদি ঢোকেন তো আপনারা আরো পাবেন, অনেক পাবেন। তো এরকম এইসব জায়গা থেকে টেক্সট নিতে পারেন। অথবা আপনারা কোনো জায়গায় গেলেন, একটা দোকানে গেলেন বা একটা রাস্তায় গেলেন, তো রাস্তার সাইনবোর্ডে কিছু একটা লেখা দেখলেন বা দোকানে কিছু একটা লেখা দেখলেন, দেখেন এই যে যেগুলো আছে এগুলো দিতে পারেন, এই যে এইগুলো দিতে পারেন, এই যে কোড দেওয়া আছে এই যে এইগুলো দিতে পারেন। আর নামটা আমি যে নাদের নাম ইউজ করতে পারেন, অথবা ডামি টেক্সট আপনারা ওরম স্পেম ইউজ করতে পারেন। আর বিশেষ করে আপনারা এক কাজ করবেন, যখন কোথাও যাবেন বের হবেন, তো
তখন রাস্তার আশেপাশে সবকিছু দেখবেন, দেখে ওখান থেকে যে নামগুলো দেওয়া আছে ওই নামগুলো জাস্ট স্মরণ রাখবেন অথবা নোট করে রাখবেন। নোট করে রেখে ওই নামগুলো দিয়ে ডিজাইন করবেন। আপনাদের দোকান রেস্টুরেন্টের যেসব নাম আছে ওইসব নাম দিয়ে ডিজাইন করবেন। ওইগুলো হবে ইউনিক কাজ। এই দেখেন ওরএম স্প্যাম আপনারা এই এই দুইটা টেক্সট দিয়ে ইউজ করেন, বা এখান থেকে ইচ্ছা মতো নিয়ে ডিজাইন করতে পারেন। তো আচ্ছা, কত সময় হলো? আপনারা যদি 2 দিনের ভিতরে আমার আমার আপাতত এই যে টাইপের ডিজাইন করলাম এই টাইপের 10-12টা ডিজাইন করে দিতে পারেন, তো আমি নেক্সট আরো আইডিয়া হয়তো আপনাদের দেখাবো। 10-12টা হবে না, 6-7টার মতো করে দিতে হবে। 10-12টা তো আমি 2 ঘন্টার হ্যাঁ, ভিতরে 10 করে দিতে পারবো। আপনারা 2 দিনে পারবেন না? হ্যাঁ, অন্য জাস্ট কাজ আছে। দেখেন, জাস্ট দেখেন যে এখানে দেখেন এই যে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিছি, এই যে এটা দেখেন। আচ্ছা, এই যে দেখেন যে এটা সাইড দিয়ে যে এরকম 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 ঢেউ খেলানো, হ্যাঁ। তো অনেকে আছেন যে এই ঢেউ খেলানো দেখে ভয় পেতে পারেন, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই দেখেন এটা কিন্তু অনেক ইজি করে করা। জাস্ট একটা ইরেজ নেন, নিয়ে এই যে ইফেক্টে আসেন, ইফেক্ট থেকে ডিসোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে আসেন, এখান থেকে জিগজ্যাগ আসেন, প্রিভিউটা অন করে দেন। দেখেন সামান্য কিন্তু কিছু দেখা যাচ্ছে। এটা সাইজ বাড়ায় দেন, এই দেখেন কর্নার কর্নার হয়ে গেছে। এটাকে জাস্ট অ্যাবসোলিউটলি করেন, পার সেগমেন্ট যদি বাড়ায় দেন এই হবে, আর যদি স্মুথ করে দেন কর্নারটা কেটে স্মুথ হয়ে যাবে। এটা কমায় দেন, সাইজ বাড়ায় দেন, ব্যাস দেখেন হয়ে গেছে না? সেম। হুম তো অনেক ইজি কিন্তু। তো এই দেখেন এই যে টেক্সটটা দিছে, এই টেক্সটটা কিন্তু ইজি ভাবে দিতে পারেন। এই যে এখানে ঘর দিছে, ঘরের জায়গায় আপনারা অন্য কিছু দেন, এখানে নাম চেঞ্জ করেন। আপনারা কি করবেন দেখেন, এই যে লোগোটা আছে আপনারা সেম জিনিসটা নেন, নিয়ে এখানে যে ঘরটা আছে ঘরের জায়গা অন্য কিছু দেন এবং এখানে নামটা চেঞ্জ করেন এবং উপরতে যে ই আছে এটা দেন ইয়োর ট্যাগলাইন টেক্সট হেয়ার বা ইয়োর ট্যাগলাইন হেয়ার দিয়ে সেভ করেন। এই যে নামটা দিছে গরিলা, দেখেন এখানে জাস্ট একটা গরিলার ই দিছে, আইকন দিছে এবং এর নাম দিয়ে দিছে। তা আপনারা এখানে গরিলা না দিয়ে দিন যে কাউ, এখানে জাস্ট একটা গরুর মুখ রাখেন এবং সি ওটা গরুর মুখ দিয়ে হবে, এই পাশে ডাবল দেন, ব্যাস হয়ে গেল। এই যে এখানে দিছে ফার্স্ট টাইম, এখানে দেন যে লাস্ট টাইম। তারপর এখানে যে ব্যাঙের আইকন আছে আপনারা হাতির আইকন দেন, হাতির আইকন দিয়ে জাস্ট উপরে মাথা টুক রাখেন, হাতির নিচ থেকে কেটে দিবেন। এই যে যে ইয়োর বিং ব্যাং যা আছে এখানে দেন ইয়োর শ্যাম্পু, আর নিচে দেন টেক্সট হেয়ার, ব্যাস কাজ শেষ। তো এইভাবে করে আইডিয়াটা আমি দিয়ে দিলাম আপনাদের। আর এই যে যে গোল্ডেন কালারের ডিজাইন গুলো আছে এগুলো তো আপনারা দেখাইছি, কাটাকাটি সবকিছু দেখানো হয়েছে। এই যে যে টাইপের ডিজাইন, জাস্ট 2টা রেক্টেঙ্গল নিয়ে এখানে একটা গাছ দিয়ে দিয়া, ব্যাস এখানে মধ্যে দিয়ে নাম দিয়ে দিয়া, এই নামটা জাস্ট কি করছে আপার সাইড করছে। দেখেন এটা ই দিয়েছে, এটা আউটলাইন করি, ইফেক্ট র্যাপ, আর র্যাপ থেকে যদি আর্ক করি আর করলেও হবে, অথবা যদি আপনি চান যে এখান থেকে যে এটা করবে আপার টপার সেটাও করতে পারেন। দেখেন তো টেক্সটের যত স্টাইল দেয়া সব টেক্সটের স্টাইল কিন্তু ইফেক্ট র্যাপ থেকে দেয়া, আপনারা নিয়ে করতে পারেন। এবং যদি কোথাও দেখেন যে রিবন ইউজ করা আছে, এই যে এখানে ধরেন এই যে যেটা দেয়া আছে এটা দেখেন র্যাপ করে দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড দেয়া ওই আপনার ই করে দেয়া, সেটাও আমি দেখায় দিচ্ছি। সবকিছু কিন্তু আমি দেখায় দিচ্ছি, আপনারা যদি কাজ না করেন আমি কিন্তু আর আসবো না। দেখেন এটা যদি 0 করি, 0 করে এটা আউটলাইন ওকে ডান। এটাকে জাস্ট যদি ব্যাকগ্রাউন্ডে পাত মাত করতেছেন সেক্ষেত্রে সবকিছু এখান থেকে কি করে নেবেন, এটা থেকে ইউনিট করে দেবেন এবং অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক কম্পাউন্ড পাথ করে নেবেন এবং এটাকে ইফেক্ট র্যাপ, র্যাপ থেকে শেড আপার করে দিই, ওকে ডান। অবজেক্ট এক্সপান্ড,
এখন এটাকে আমরা অবজেক্ট পাথ থেকে একটু পাথ দিই, অবজেক্ট পাথ। আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না জানি। 30। ওকে ডান। এটাকে দেখেন আমি একটা কালার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে 30 যেটা দিছি এটাকে আমি পাথ করব, জাস্ট সামান্য একটু কেটে। এটা কিভাবে, জাস্ট উপরটা সিলেকশন করেন, অবজেক্ট পাথ, পাথ থেকে অবজেক্ট অফসেট পাথ করেন, করে এটা 30-এর জায়গায় একটু কমান, ওকে ডান করেন। এবং এটা একটা কালার দিয়ে আমরা মনে করেন এটা দেখেন 3 কালারের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন চাচ্ছি যে এটা এবং এটা কাটতে, এটা দুইটা সিলেকশন করেন, করে জাস্ট প্রেস করেন, দেখেন কেটে গেছে। এবং এই রেডটা সিলেকশন করে আপনারা সেম কালার দিবেন, দিয়ে দেন। তো অনেক ধরনের দেখেন এখানে একটা কিন্তু ডিজাইন, সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবার আপনারা চাচ্ছেন যে এর মিডিও দিয়ে আলাদা ধরনের, এই যে ওরেমের মিডিও দিয়ে আলাদা ধরনের একটা কালার যাবে। তো সেই ক্ষেত্রে জাস্ট এটা প্রেস করেন, প্রেস করে এখানে আসেন, এখানে আসেন, করে এখানে 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 আসেন, ব্যাস ডান। এখন জাস্ট একটা সিম্পল একটা কালার বেশি হয়ে গেছে, এটা দেন এবং এটা সিলেকশন করেন, করে আপনারা এখান থেকে কেটে দেন। ও সরি, জাস্ট এই যে যেটা আছে ডিভাইড ডিভাইড করে দেন। ডিভাইড করে দেওয়ার পরে আচ্ছা, যে ভাই আনমিউট আছেন সে মিউট করেন। দেখেন এও কিন্তু সুন্দর একটা ডিজাইনের টেক্সট হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। এখন আচ্ছা আমি এগুলো একটু সাইডে নিয়ে আসি করি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আচ্ছা দুইটা উঠাই দিই। কন্ট্রোল জি, ব্যাস এটা সরাই দিই। দেখেন এই যে ম্যাসকট টাইপের যে ডিজাইনে ছিল, ডিজাইনে কিন্তু এরকম টাইপের একটা ছিল। আপনি যদি চান যে এখান থেকে আরো কিছু কাটাকাটি ছাটাছাটি করতে, সেটা করতে পারেন। টোটালটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে ডান। এই দেখেন, এই দেখেন এখানে নিচ দিয়ে আলাদা ধরনের শেপ দিয়ে, এই দেখেন নিচে আলাদা ধরনের দিয়ে এখানে জাস্ট ওরা গ্রাডিয়েন্ট ইউজ করছে। আমি জাস্ট শেপ ইউজ করে কাটছি, ওরা গ্রাডিয়েন্ট ইউজ করছে। আপনি ইচ্ছা করে গ্রাডিয়েন্ট ইউজ করতে পারেন। আপনার টোটাল সেক্ষেত্রে এটা একটা কপি রাখবেন, কপি রেখে এখানে একটা গ্রাডিয়েন্ট ইউজ করে দিবেন। ওটাকে আমি করে দেখাবো না, আপনারা পারবেন। গ্রাডিয়েন্ট কালারটা দিতে পারি, জি পারবেন। গ্রাডিয়েন্ট কালার দিতে পারি। আচ্ছা, ওনারা যেটা করছে সেটা জাস্ট এটাকে একটা কপি রাখবেন, নিচে রাখবেন, এবং এই যে শেপগুলো করছি এই শেপগুলো জাস্ট আনগ্রুপ করে এটা একটা একটা করে সিলেকশন করে ওখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন। দেখেন এবার কন্ট্রোল জি দিই, গ্রুপ করছি, ওকে ইউনিট করে দিই, অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। এখন আপনারা চাইলে এখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেমন গ্রেডিয়েন্ট দিতে চান তেমন গ্রেডিয়েন্ট করবো। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এটা কিছুটা কাটবে, তো সেটা কিভাবে করতে পারি। জাস্ট মনে করেন এটা একটা শেপ, কাটাকাটি আসলে আমার খুব পছন্দ, সবসময় ডিজাইনে কাটাকাটি করি। অবশ্য পরীক্ষার খাতায় তাই, বা কোনো কিছু দেখতে গেলেও তাই করি, সবসময় কাটাকাটি করি, নাম্বারও কম পাই।
আগে খাতায় কাটাকাটি করলে মার্ক কম পেতেন, কিন্তু এখানে আছে কাটাকাটি কত করে বুঝছি। সেটাই, খাতায় কাটাকাটি করে নাম্বার কম পাই, এখানে নাম্বার বেশি পাই, সেটাই কথা। আহ, খাতায় প্রচুর কাটাকাটি করি, আসলে আমি নিজেও কাটাকাটি করতে চাই না যে খাতায় কাটাকাটি করবো না, বাট প্রত্যেকবারই কাটাকাটি করতেই হয় আমাকে। গ্রাফিক্স ডিজাইনের অভ্যাসের কারণে। তো দেখেন এতগুলো আমি শেপ নিলাম, কন্ট্রোল জি, এবং এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেন, এবং এইটা যে এখানে নিয়ে আসেন, নিয়ে আসে জাস্ট এটাকে এটা সিলেকশন করেন উপরেরটা, এবং নিচেরটা সিলেকশন করেন, করে জাস্ট কেটে দেন। অসাম একটা লোগো হয়ে গেছে, দেখেন আপনাদের নামটা এখানে দিয়ে ডিজাইন করতে পারতেন। যাই হোক, তারপরে আর কি টাইপের কি ডিজাইন আছে দেখি। এর তো দুধ ভাত আর গোল্ডেন রেশিও অনেক টাফ ব্যাপার, যে পারেন পারেন করবেন, না পারেন না করবেন। তারপরে এই যে ডিজাইন, জাস্ট এখানে এই যে ইটা দিচ্ছে, এটা কিন্তু জাস্ট একটা গ্রাডিয়েন্ট। হ্যাঁ, গ্রাডিয়েন্ট দিয়ে এটার যে ইটা দিয়ে আছে ট্রান্সপারেন্সি অন করে দিয়েছে, বা এটা আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন, অথবা এই যে যেটা আছে, ধরেন এখানে একটা পারফেক্ট একটা শেপ রাখেন, এটা তো আপনার শেপ আছে, এটাকে জাস্ট রিফ্লেক্ট করে দেন কিভাবে। জাস্ট মনে করেন এই একটা শেপ, শেপের কালারটা আমি এই দিই, এবং এখানে মনে করেন এটা টেক্সট। আচ্ছা, ডান। এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করেন, এবং এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাই কি আমার কপি হয়ে গেছে জায়গায়। এবং এটাকে কি করেন, জাস্ট রাইট বাটনে ক্লিক দিয়ে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে হরিজন্টাল যেটা আছে এটা করে দেন, এখানে রিফ্লেক্ট হয়ে গেছে। জাস্ট এটাকে শিফট ধরে নিয়ে আসে ওখানে বসায় দেন, দিয়ে এটার অপাসিটি কমায় দেন। অপাসিটি কমাবেন কোথা থেকে, তার জন্য অ্যাপারেন্স নামে একটা ই পাবেন, জাস্ট উইন্ডোতে আসবেন, অ্যাপারেন্স কই, এই যে অ্যাপারেন্স। অ্যাপারেন্স আসার পরে অপাসিটি এখান থেকে কমায় দেন, দেখেন শ্যাডো টাইপের হয়ে গেছে। তো ওনারা যেটা করছে সেম, এই দেখেন শ্যাডো হয়ে গেছে। তো আপনি চাইলে এটা, যদি আমরা যে ব্লেন্ডিং মোডের কাজ করছি এখানেও কিন্তু আছে, এখানে আসেন, আসার পরে এই দেখেন ব্লেন্ডিং মোড, এটা এখান থেকে মাল্টিপ্লাই করেন বা করেন, স্ক্রিন করেন, বা যেটা ইচ্ছা আপনারা করেন, সব কিন্তু এখানে পাবেন। সবটা অ্যাড করেন, দেখেন শ্যাডো টাইপ কিন্তু হয়ে গেছে। সো এটাই সেম ওখানে করা। তারপর এই যে এটা আছে, এটা হচ্ছে ব্রাশের কাজ করা আছে। ব্রাশ, ব্রাশ আপনারা এখানে এসে ফ্রি ভেক্টর ব্রাশ রেখে নেটে এসে সার্চ দিবেন, দেখবেন অনেক ব্রাশ পাইছেন। ব্রাশ পাইয়ে পরে একটা ব্রাশ শেপের ভিতরে ওইটা বসাই দিবেন। মনে করেন আমার ব্রাশটা ছিল যে এইরকম, এরকম 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 একটা ছিল, জাস্ট এরকম ব্রাশটা, এই ব্রাশটা আগে কম্পাউন্ড পাথ করে নেবেন। কম্পাউন্ড পাথ করে অনেক দেখাইছে, আর দেখালাম না। তারপর একটা ইমেজ কে যদি এর ভিতরে প্রতিস্থাপন করতে চান করতে পারেন, অথবা এরা যেভাবে শেপ দিয়ে করছে শেপ দিয়ে করতে পারেন। সো এই যে যেগুলো জাস্ট গ্রেডিয়েন্টের কাজ। তো আমি মনে করি না আর কোনো কিছু দেখানোর তো প্রয়োজন আছে। এই এই যে গোল্ডেন ডাস্ট আপনি তৈরি করতে পারেন। জাস্ট আপনাদের একটা প্যাটার্ন বানায় দেখাই, হ্যাঁ, কি প্যাটার্ন ওটা কি টেক্সচার। ওকে, আপনাদের একটা টেক্সচার বানায় দেখাই, হ্যাঁ, টেক্সচারটা বানায় টেক্সচারের একটু কাজ দেখেন। আসলে আমি টেক্সচারের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে,
তবে তখন মাথায় আইডিয়া কাজ করে না যে কি করব। তো টেক্সচার বানানোর জন্য আপনাকে অবশ্যই ফটোশপ ইউজ করতে হবে। বিশেষ করে আমি যখন ভিডিও গুলো বানাই তখন কিন্তু নিজে আগে থেকে কোনো প্রিপারেশন নিই না যে কি করব না করব, হুট করে বসে এটা না এটা, এটা না এটা হয়ে যায় কিন্তু কোনো সময় কিন্তু আমার প্ল্যান মাফিক কোনো কিছু করা হয় না। এই যে ডিজাইন গুলো করতেছি বা এই দেখাচ্ছে আপনাদের, দেখেন কোনো কিন্তু প্ল্যান না, হুট করে হচ্ছে। রায়ান ভাই মানে আগে থেকে ড্রয়িং এর শখ ছিল বুঝছো, জি ভাই। ড্রয়িং করতে নিজে আগে কিছু না অঙ্ক ভাই, আমার গ্রাফিক ডিজাইনটা আমার স্বপ্ন ছিল যে আমি গ্রাফিক ডিজাইনার হব। হ্যাঁ, তো গ্রাফিক ডিজাইনটার হতে আমার অনেক বাধা বিপত্তি, অনেক পথ পাড়ি দেওয়া লাগছে। তো যেহেতু এটা স্বপ্ন ছিল, আমি প্রচুর রিসার্চ করি এটা নিয়ে, সেজন্যই হয়তো বা পারি। দেখেন, হ্যাঁ, তো আমি আমার ইসের জন্য কিছু ছবি তুলছিলাম টেক্সচার ডিজাইন করার জন্য। এইটা যেটা দেখেন, এই যে ঘরের ওয়াল, হ্যাঁ, এইটা যেটা দেখেন, এটা আমার বেবির প্যান্ট, প্যান্ট থেকে জাস্ট এটা এক সাইড কপি করা। এইটা আমার, এই যে যেটা আছে রিংটোন হয় যেটা দেখেন না আপনারা ঘরে, সেটা। এই যে এইটা যেটা আছে, এই যে পামোসা পাপোশ আছে না, পাপোশের ওটা পাশ, হ্যাঁ। এই যে যেটা আছে এটা আছে বস্তা। এই যে কিবোর্ড দেখেন। ভাই তো খুবই ক্রিয়েটিভ বুদ্ধি। তো আপস থেকে ওয়াও, আই মিন আর্টিস্ট না, আর্টিস্ট যেখানে হাত দেবে সেখানে। সেই রকম আর্টিস্ট। আহ, মনে করেন এটা পাপোশ। তা আমার ওয়াইফ এরকম দেখছে যে এরকম পাপোশ বা এরকম ছবি, কি পাগল হয়ে গেছে নাকি, সব তো ছবি টবি কি করে, তা দেখলে কি করি। এইসব নিয়ে পরে যখন ডিজাইন বাবা কয় যে ওয়াও কি সুন্দর ডিজাইন আছে, হ্যাঁ। তো ধরেন এটা পাপোশ, একটা ওপেন করি, পাপোশের ব্যাক পাশ এটা, জাস্ট। আচ্ছা, দুইটা দেখাই, হ্যাঁ, একটা ক্রিয়েটিভ হবে বেশি। ওপেন করে আচ্ছা আরেকটা। ভাই। আচ্ছা, এই যে একটা, এটা ওপেন করি। জাস্ট এটা কিন্তু আমার রিংটোন ঢাকায় যেটা আছে না ঘরের উপরে দেওয়া থাকে সেটা কিন্তু, হ্যাঁ। আপনারা যে কোনো কিছু নিতে পারেন, যে কোনো কিছু চোখের সামনে যখন যা পড়ে তখন তাই নিউজ করবেন। একটু সাইজটা একটা নতুন একটা ডকুমেন্টেড করি, হ্যাঁ, এটা তো অনেক কিছু হয়ে গেছে, এটা হচ্ছে একটা ফাইল, নিউ 2000 এই সাইজটা নেই, একটু সাইজ কম রাখাই ভালো, কারণ ওগুলো হচ্ছে আমার সম্পূর্ণ ফোনে, তো আর আমার ফোনের রেজুলেশন অনেক হাই। দেখেন এক একটা ইমেজের সাইজ দেখেন কত আসে, ইমেজ সাইজ এই দেখেন 57 ইঞ্চি বাই 43 ইঞ্চি, দেখছেন সাইজ, এটার সাইজ দেখেন 57 ইঞ্চি বাই 43 ইঞ্চি, এত বড় সাইজ। টেস্টের অনেক টাফ। তো আমরা কথায় আসি, সেটা হচ্ছে জাস্ট এর পাপোশের যে ব্যাকপাশ এটাকে আপনারা প্রথমে করেন, এই যে এখানে আসেন, এখান থেকে এসে আহ থাউজার হোল্ড করেন, করার পরে দেখেন অনেক কিছু ইজি আসবে, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। আমার মাঝেই ছিল, হ্যাঁ, রাইটিং ইফেক্টটা বেশি ছিল, ওই ফ্লাশ দেওয়া ছিল তার জন্য এরকম আসছে। তো আপনারা ফ্ল্যাট ইমেজ একটা করে নেবেন, ব্যাস। দেওয়ার পরে ব্যাস কাজ শেষ। এই দুইটাকে জাস্ট সিলেকশন করেন, এটা করার পরে রাইট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে মার্জ লেয়ার করেন এবং এটা টান দিয়ে নিয়ে আসে এখান থেকে এখানে ছেড়ে দেন। আচ্ছা, এটাকে আমরা চাচ্ছি যে কিছু কাজ করতে, তার জন্য উইন্ডো থেকে আমাদের অবশ্যই ইমেজ ট্রেস অন করে নিতে হবে। ইমেজ ট্রেস করি, আমি তো ইমেজ ট্রেস পাই না, কই। আচ্ছা, আপনারা যদি ইমেজ ট্রেস না পান সেই ক্ষেত্রেও ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট এখানে প্রেস করবেন।
কি হলো কাহিনী? আচ্ছা, কোন একটা গন্ডগোল হয়েছে, আবার নেটওয়ার্ক কানেক্টর। হ্যাঁ, ফাইল থেকে নিউ থেকে এটাই দিই এবং এটা জাস্ট এইভাবে টেনে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, অথবা কপি পেস্ট করতে পারেন আপনারা। ইমেজ ট্রেস প্রেস করেন, আচ্ছা ইমেজ ট্রেসের অপশনটা পাওয়ার না, কাহিনীটা কি? উইন্ডোর ভিতরে তো আছে। দেখেন এই যে প্যানেলটা অন করেন, এই দেখেন ইমেজ ট্রেস হয়ে আসবে কিন্তু। হ্যাঁ, ওখানে যদি না পান তো এখান থেকে নেবেন, এখানে আসবেন, এসে যেটা প্রিভিউ অন আছে, মনে করেন এটা আমার নয়েজ টয়েস কোনো কিছু ঠিকঠাক না করি, আপাতত রাখি, জাস্ট এটাকে ইগনোর হোয়াইট করে দিবেন। একটু সময় নেয় এই কাজগুলো, কিন্তু যে এত সময় ক্লাস নিচ্ছি, ক্লাসটা আমারই আপলোড দিতে হবে, আমার টিম দিতে হবে, গরিব মানুষ। দেখেন কাজ কিন্তু শেষ, এটা কিন্তু আমার একটা টেক্সচার হয়ে গেছে। এখন আপনি এই টেক্সচারটা যে কোনো কিছুর ইউজে অ্যাপ্লাই করতে পারেন। ওই যে কাটাকাটি দেখাইছি না, এটাও কিন্তু কাটাকাটি। হ্যাঁ, মনে করেন নাম দেই আমার, কি দিচ্ছি নাম, নিজের নাম অবশ্যই একবার করছি। মনে করেন বোর্ড করি, ডান, ডেটা আউটলাইন করেন, এখান থেকে ইউনিট করেন, এখান থেকে অবজেক্ট কম্পাউন্ড পার্ট থেকে মেক করেন, ডান। এবার এটা উঠে নিয়ে এটার উপরে ছাড়েন, ছেড়ে অবশ্যই এটা উপরে রাখতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দুইটা একসাথে করে ব্যাস কেটে দেন। এই দেখেন টেক্সচারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখেন। Wow. তো এখন আমরা চাচ্ছি যে এই টেক্সচারটা এরকম ভাবে টেক্সচার যে এই রাউন্ডের সাইড দিয়ে দেবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি করব, ধরেন এই রাউন্ড, এবার এই একটা রাউন্ডে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু বড় করি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবার এটা বসাই, এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করেন, করে এখানে কিন্তু তিনটা শেপ আছে, এই একটা, উপরে একটা, নিচে একটা, এটা একটা, দুইটা সিলেকশন করেন, করে ক্লিপিং মার্কস করেন, ব্যাস। এটা সাইডে দেখেন সুন্দর একটা টেক্সচার অ্যাপ্লাই হয়ে গেছে। এটার কালারটা হোয়াইট করে দেন। এই সেম কাজটাই দেখেন এরা, ওই জন্য দেখছেন, এই যে এইটা, এই দেখেন সাইডে আছে গোল্ডেন ডাস্ট, গোল্ডেন ডাস্টও কিন্তু আমি একটা প্যাটার্ন থেকে করছি, কোন প্যাটার্ন দিয়ে যেন করছি, ওই মনে হয় প্যান্টের ওইটা দিয়ে আমি গোল্ডেন ডাস্ট বানাইছি। আপনারা বানাবেন, হ্যাঁ, জাস্ট প্যাটার্ন বানাবেন। এই যে এইটা সেম ভাবে আরেকটা কাজ, এই যে এখান থেকে দেখেন সবগুলো কিন্তু থাজার হোড দিয়ে হবে। হ্যাঁ, জাস্ট একটা বাড়ায় কমায় যতটুকু প্রয়োজন আপনি নেবেন, নিয়ে দুইটা একসাথে করে মার্জার। এবার আমরা এই যে যেটা আছে এটা হচ্ছে গ্রান্স ইফেক্ট হবে। হ্যাঁ, গ্রান্স ইফেক্ট সার্চ দিবেন, নেটে পেয়ে যাবেন। এই ইমেজ সাইজ যদি অনেক বড় হয় তো আপনারা ইমেজ সাইজটাকে ওখান থেকে ছোট করে আনবেন, কারণ ইলাস্ট্রেটর আছে অনেক বড় সাইজ কাজ করে না। তো তার জন্য ইমেজে আসবেন, ইমেজ থেকে আচ্ছা ইমেজে আসবেন, ইমেজ থেকে জাস্ট এই যে ইমেজ সাইজ এটা এখান থেকে ধরেন 10 ইঞ্চি করেন,
10 ইঞ্চি বাই 7 ইঞ্চি অটোমেটিক নিয়ে নেবে প্রপোর্শন। দেখেন ছোট হয়ে গেছে ইমেজ সাইজ। ইমেজ সাইজ ছোট করে এটা নিয়ে যেতে পারেন। অনেক বড় সাইজ আছে, অনেক সময় কাজ করে না। আচ্ছা, এটা সিলেকশন করেন, করে প্রিভিউটা অন করেন। ওকে, অনেক ডিজাইন দেখবেন যে এরকম ব্যাকগ্রাউন্ডের উপর করা আছে, গ্রান্স ইফেক্ট বা যে কেউ একটু অ্যাকশন টাইপের আছে বা হরর টাইপের আছে, সেই ক্ষেত্রে এইসব ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু কাজ করে। আহ, আমি বেসিক্যালি আগে যা মনে করতাম যে এইগুলো মানে হাতে কেটে 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 টুক 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 করে বানায়। আসলে পরে একদিন এইভাবে একটা ইমেজ নিছি, ইমেজ নিয়ে ওখান থেকে করছি। আমি দেখি বাহ, এরকম ইফেক্টের তো কাজ দেখছি আমি, ব্যাস আইডিয়া চলে আসছে মাথায়। ডিজাইন করে বা কাজ করতে বসে অটোমেটিক ভাবে কিন্তু আইডিয়া চলে আসে। যে কাজগুলো হয়ে যায় সবগুলো ইগনোর হোয়াইট করবেন আপনি। এই এই যে পার্টটা আছে, শুধুমাত্র এই পার্টটা নিয়ে এই পার্টটা বসায় কিন্তু ডিজাইন করতে পারেন। তো এই যে এটা করলাম, এটা আপনারা জাস্ট একটা শেপ দিয়ে শেপের মধ্যে বসান, দারুণ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন এটা কিন্তু ফুল ভেক্টর, আর ফটোশপে যেটা ছিল সেটা কিন্তু ভেক্টর ছিল না। এটা ইচ্ছা করে আপনি আপনার টি শার্টের উপরে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। Expand করে দেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে ফাটা ফন্ট, ফাটা ফন্ট, যাই হোক ফাটা ফন্টই বলি। উম, সেই ফাটা ফন্ট গুলো তৈরি করার জন্য কিন্তু এগুলো ইউজ করা হয়। অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, দুইটা একসাথে সিলেকশন করে এখান থেকে দিন কেটে একটু সময় নেয়। দেখেন, দেখছেন না এই টাইপের ডিজাইন গুলো দেখছেন না অনেক। জি ভাই। তো এই হচ্ছে তার গোপন বা সিক্রেট বিষয়। হ্যাঁ, সম্ভব হবে তো। আচ্ছা, আরেক টাইপের ডিজাইন আছে হচ্ছে স্প্রে ডিজাইন। স্প্রে ডিজাইনটা তো আমি অলরেডি ভিডিওতে দেখাই দিছি, আপনারা সেই টাইপের ডিজাইন দেখতে পারেন। তো লোগো ডিজাইনের ভিতরে আর কোনো কিছু কিন্তু বাদ নাই, এ টু জেড সব কিন্তু দেখানো শেষ। এখন বলেন আপনারা এখন পারবেন কিনা। এই যে যেটা দেখেন, এই যে গ্রান্স ইফেক্ট, আমি যে প্যাটার্নটা তৈরি করলাম ওই প্যাটার্নের কিছু অংশ আছে এখানে পায়া দিয়ে জাস্ট কেটে দিয়ে শেষ। আর আপনারা ভেক্টর ব্রাশ দিয়ে সার্চ দিবেন, ভেক্টর বিসি লোয়ার ভেক্টর ফ্রি ব্রাশ, অনেক টাইপের ডিজাইন পাবেন। জাস্ট দিকে ঢোকেন, টিভিকে ঢুকে যেটা দরকার, যেটা দরকার এই দেখেন, এই যে সব প্যাটার্ন একেবারে ইজি তৈরি করে, একেবারে ইজি। আমার দিয়ে আমার দরজার যে কাঠের প্যাটার্ন আছে সেটা দিয়ে করছে, সেম সেম আসছে। দেখেন এটা কিন্তু ফ্রি পিকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই টেক্সচার কোনো বানানো এত ইজি, কিন্তু দেখেন এই সিম্পল ডিজাইন গুলো সব কিন্তু ফ্রি পিকে অ্যাপ্রুভ। আজীবন বসে বসে খেতে পারবেন। অনেকেই দেখবে, এই দেখেন এটা ডাউনলোড 57K, হিসাব করতে পারছেন একবার? 57K ডাউনলোড হয়েছে এটা, দেখেন 57,000 বার। এই যে যে ব্রাশ গুলো দেখেন 141K, এমনি 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 এটা দাগাদগত হয়েছে, এমনি 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 এটা দাগাদগত হয়েছে, ব্যাস দেখেন 141,000 বার বিক্রি হয়েছে, এটা ডাউনলোড হয়েছে। তাহলে এনে মিনিমাম কত টাকা, 70 টাকার মালিক হয়ে গেছে এই একটা ডিজাইন দিয়ে, দেখেন। সো টাকা অভাব দেখায় অনেকেই আছে, কাজ থেকে মনোযোগ উঠে যায়, আগে টাকার পিছন দৌড়াবেন, তাই আর কিছু না বলি।
জাস্ট এসব এখান থেকে ব্রাশ ডাউনলোড করে দিবেন, করে নিয়ে এই যে ব্রাশের কর্নারটা ইউজ করবেন, ওইভাবে কেটে দিবেন বা এটা সেম সেভ ধরে ইউজ করতে পারেন। সো ডিজাইন আইডিয়া নিয়ে এবং ডিজাইন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এখন হয়তো ভাই। আচ্ছা, সবাই কথা বলবেন আমার সাথে। আর কারো কোনো সমস্যা আছে? না, আপাতত কোনো সমস্যা আছে